21 থেকে 24 মে নিজ সংসদীয় আসন নান্দাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম। অভিযোগ উঠেছে এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানের পক্ষে ভোট চান তিনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে শাহানের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন। গত রোববার মন্ত্রীর প্রভাব বিস্তারের কারণে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া। মিটিং করে উনি সিদ্ধান্ত দিয়েছে যা এ নিয়েও তার প্রার্থীকে ফাঁস করাতে হবে জনাব আমিনুল ইসলাম শাহানকে। এতে আমরা যারা প্রার্থী রয়েছি আমরা মনে করি এটা সুষ্ঠু নির্বাচন হবে না। মন্ত্রী মহোদয়ের কথা বললিয়া এবং এই সরকারের কথা বললিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী তিনি এবং ওনার কর্মীরা সেই প্রভাব কাটাচ্ছেন। তবে মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করে নির্বাচনে পরিকল্পনা মন্ত্রীর কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আমিনুল ইসলাম শাহানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক। সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী মহোদয় এবং আমাদেরকে কতিপয় কিছু নেতাদেরকে নিয়ে যে মন্তব্য তিনি করেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। আমার এবং মন্ত্রী মহোদয়ের ছবি ব্যবহার করে কোথায় পোস্টার আমি ব্যবহার করি না, যদি কেউ করে থাকে সেটা আমার প্রতিপক্ষ যারা তারা হয়তো সেটা করে থাকতে পারে আমার ধারণা। কোথায় কখনো আমার পক্ষে কোনো কথা বলছে বলে আমার জানা নেই এবং আমি কোথায় ওনার সাথে উপস্থিত ছিলাম না। মন্ত্রীর ছবি ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের প্রভাব বিস্তার করা হয়েছে এটা আসলে ঠিক নয়। ইতিমধ্যে একজন প্রার্থীকে শোকজ করা হয়েছে, তো উনি তার পোস্টারে আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন, সেজন্য এরকম যদি কোনো অভিযোগ থাকে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।